সম্মানিত সুধী, খুব খেয়াল করেন, মনোযোগ দেন। তাহলে ইসলামকে ভাগ করা যাবে না, পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম। আমরা যখন জিহাদের কথা বলি ওরা বলে এটা রেডিক্যাল ইসলাম, আমরা যখন ইসলামী আইনের কথা বলি ওরা বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। আর যারা মসজিদে আর মাদ্রাসায় খানকায় বসে তসবিহ জপে ওরা বলে এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। খুব খুশি ওরা, ওরা এটাই চায় আলেম ওলামা পীর মাশায়েখ তসবিহ নিয়ে থাকবে মসজিদে মাদ্রাসায় খানকায়। বুঝেন না? সময় সময় আপনারা যে টাঙ্গাইলের সমসম মুক্তাগাছার মন্ডা কুমিল্লার রসমালাই খাওয়াই দিবেন, হাদিয়া তো পাপায়া দোয়া নিয়ে আসবেন, কিন্তু আইন আদালত লেনদেন ব্যবসা বাণিজ্য ফৌজদারি দেওয়ানি সংসদ সেক্রেটারিয়েট বিশ্ববিদ্যালয় এগুলো ওনারাই দেখবে, ওনারা খুশি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সুফিবাদী ইসলাম এটা ঠিক, এটাই উদ্দেশ্য। কিন্তু জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের অংশ। কথা বলেন না? জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকাত, তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ঠিক না? তরিকাত, তাসাউফ, ইলমে মারিফাত এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি বিশ্বাস করা ফরজ। চারো মাযহাবের সমস্ত ইমাম একমত, বিশেষ করে আবু হানিফা রাহমাতুল্লাহ। আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ। ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে আলাদা করা যায় না। তাহলে সুফিবাদী ইসলামের নামে রাজনীতি বাদ দেবার সুযোগ আছে? তবে সেই রাজনীতি ন্যাশনালিজম নয়, সেকুলারিজম নয়, সোশ্যালিজম নয়, কমিউনিজম নয়, ডেমোক্রেসি নয়, অ্যারিস্টোক্রেসি নয়, সেটা হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, খেলাফতের রাজনীতি। ঠিক না? সেটা ইসলামের অংশ, ইসলাম থেকে বাদ দেবার কোনো সুযোগ নাই। এখন আমরা ইসলামী শরিয়া আইনের কথা বলবো, নাস্তিকরা ছ্যাঁ ছ্যাঁ শুরু করে দেয়, বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। তো বেটা, পলিটিক্স তো ইসলামে আছে। কথা বলেন। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। বেটা, ইসলামে তো জিহাদ আছে। তরিকত তাসাউফের কথা বলে বলে এটা সুফিবাদী ইসলাম। হ্যাঁ, ইসলামের তরিকত তাসাউফও আছে। সুবহানাল্লাহ বলে। আমার সাথে 2021 সালে একটা ডিবেট দেখছিলেন শাহরিয়ার কবিরের সাথে। না, কথাটা ভুল বলছি, শাহরিয়ার কবিরের সাথে আমি না, আমার সাথেও, আমার সাথে কথা বুঝতেছেন? ডিবেটে কি হারছে দেখছেন? আলহামদুলিল্লাহ। তা আমাকে ডিবেটের এক পর্যায়ে সে বলে তরবারির জোরে ইসলাম আসে নাই। আমি বলেছি হ্যাঁ, তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারি লেগেছে। সুবহানাল্লাহ। আমাদের ইতিহাস শোনায় যে সুফি দরবেশরা ইসলামের দাওয়াত দিয়েছেন নীরবে নিবৃতে। এই কথা বলে তারা আমাদেরকে ভুল ও মিথ্যা ইতিহাস শোনায়। ইসলামের ইতিহাস দেখুন, প্রত্যেক সুফি সাধক, আল্লাহর ওলি যারাই এসেছেন বাংলায়, দাওয়াতের সাথে জিহাদকে তারা বাদ দেন নাই, ইসলামী রাজনীতিকেও তারা বাদ দেন নাই। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারত করছেন? যাবেন। আপনারা একটা ফালতু কাজ করেন, মাজার জিয়ারত করে গজার মাস দেখতে যান না, এটা কাজের কাজ কিচ্ছু না। জাদুঘরে যাবেন, ওখানে যে দেখবেন হযরত শাহজালালের তরবারিটা এখনো আছে। নাই? শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ যখন ইসলামের দাওয়াত নিয়ে ইয়ামান থেকে বাংলাদেশে আসলেন,
তার বগলে ছিল জায়নামাজ, বুকে ছিল কোরআন, এক হাতে ছিল তাসবিহ আর এক হাতে ছিল তরবারি। জায়নামাজে সুরমা নদী পার হয়েছেন, মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছে, আর অত্যাচারী গৌর গোবিন্দের বিষ দাঁতকে তরবারি দিয়ে ভেঙে দিয়েছে। সম্মানিত সুধী, হযরত শাহজালাল তরবারি ব্যবহার করেন নাই? কথা বলেন, কয়জন ওলি ছিল সাথে? 360 জন। সিপা সালার কে ছিল? নাসিরউদ্দিন সিপা সালার রহমতুল্লাহ। তা আমাদেরকে তোমরা কোন সুফিদের ইতিহাস শুনাইতে চাও? শাহজালাল রহমতুল্লাহর আগে 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার রহমতুল্লাহ বাংলাদেশে এসেছেন। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ, তারও আগে প্রাচীন রাজধানী হচ্ছে পুন্ডুবর্ধন, দিনাজপুর, বগুড়া, রংপুর, মহাস্তাগর, এই জোনটা। ইতিহাস পড়ছেন না? এটা সোনারগাঁয়েরও আগে ছিল রাজধানী। সেখানে তিনি আসলেন 440 হিজরিতে, মানে 1000 বছর আগে। সুবহানাল্লাহ। তারপরে আমার আরেকটা দুঃখ, আলেম ভাইদেরকে বলবো, এই সোনারগাঁয়ের যে কি ইতিহাস আছে, আপনারা সোনারগাঁয়ের মানুষগুলোর শোনান, ওদের বুকটা ভরে যাবে। এই সোনারগাঁয়ে 700 বছর আগে হাদিসের দার্স চালু হয়েছিল। বাগদাদ থেকে ছাত্ররা আসতো এখানে পড়ার জন্য, আসে নাই? সুলতানি আমলে এই সোনারগাঁয়ে 1 টাকায় 8 পণ চাল পাওয়া যেত, 3 টাকায় গরু পাওয়া যেত। ইবনে বতুতা এসেছিলেন সোনারগাঁও, তার বইতে লিখে গেছেন। সোনারগাঁও নিয়ে অনেক ডকুমেন্টারি বাংলাদেশে তৈরি করছে অনেকে, অনেক ডকুমেন্টারি আছে, কিন্তু ওই ডকুমেন্টারিতে 700 বছর আগে হাদিসের দার্স এখানে হতো, ওই কথাটাকে তারা গোপন করে। ওই কথাটাকে গোপন করে। এই সোনারগাঁয়ে ছিল এক জয়নুল আবিদিন নাকি, ওই শিল্পী নাকি, হ্যাঁ, গরুর গাড়ি আঁকছিল, এইটারে বড় করে দেখায়, বুঝলেন নি? তারপরে আরো আরো কি আছে, ওই জাদুকর টাদুকর, এগুলোর ইতিহাস বলে, কিন্তু হাদিসের দার্স হতো সোনারগাঁয়ের মাটিতে। আজকে না, দিল্লি শাহী জামে মসজিদে হাদিসের খেদমত চালুর আগে বাংলার সোনারগাঁয়ে হাদিসের খেদমত চালু হয়েছে। সোনারগাঁয়ের আলেম ভাইরা বুক ফুলায় বলেন, এই যুবকদের সিনায় আশা ভরে দেন, আনন্দ ভরে দেন। তারও আগে রাজধানী ছিল আপনার বগুড়া মহাস্তাগরে। 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি, ওনার বাড়ি ছিল আফগানিস্তানের বালখে। ওনার বাবা ছিল রাজা, সম্রাট, বাবার পর উনি হচ্ছে সম্রাট। আল্লাহর ওলি বাদশাহী বাদ দিয়া ফকিরি পদকে বেছে নিয়েছেন, বাদশাহী বাদ দিয়া ফকিরিকে বেছে নিয়েছেন। তিনি বালখ থেকে আসলেন সন্দ্বীপে, সন্দ্বীপ থেকে নদীপথে আসলেন মহাস্তাগরে। হিন্দু রাজা পরশুরাম অত্যাচারী শাসক, সুলতান মাহমুদ বালখি মাহিসাবার যখন দিনের দাওয়াত দিলেন, প্রথম চান্সেই পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। রাজা পরশুরাম দেখছে সবই তো গেল, সে তখন সত্যের দাওয়াতকে মেনে নিতে চায় নাই, বাধা দিতে সে তরবারি নিয়ে মাঠে আসলো। সুলতান মাহমুদ বালখি তখন তরবারির জবাব দিচ্ছেন তসবিহ দিয়া, তরবারি কোষ মুক্ত করলেন, জিহাদের পথে তিনি এগিয়ে গেলেন। তারপরে রাজা পরশুরাম নিহত হলো 1000 বছর আগে। সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার রহমতুল্লাহ বগুড়ার মাটিতে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উড়ায় দিলেন। অতএব সুফিবাদী ইসলামের নাম দিয়া জিহাদকে বাদ দেওয়া আর ইসলামী রাজনীতি বাদ দেওয়া, এই ভুল ইতিহাস আর বাংলাদেশের মানুষকে শিখাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইরা কান পেতে শুনে রাখো, রেডিক্যাল ইসলাম বলে, পলিটিক্যাল ইসলাম বলে, সুফিবাদী ইসলাম বলে ইসলামকে ভাগ করা যাবে না। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ।
ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সুবহানাল্লাহ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলাম একটাই, ইসলাম পরিপূর্ণ, ইসলাম নূর, ইসলাম আল্লাহ কর্তৃক স্বীকৃত একমাত্র জীবন বিধান। সুবহানাল্লাহ। আরেকটা ফিতনার কথা বলে দিই, ইসলামের বিপক্ষে অপপ্রচারে খ্রিস্টানদের একটা দল নামছে, এদের নাম হচ্ছে মুভ ফাউন্ডেশন। কি নাম?